মাত্র 12টি চ্যাপ্টার পরে পদার্থবিজ্ঞানে এ প্লাস নিশ্চিত। আপনারা যা শুনতেছেন তাই দেখেন। পদার্থবিজ্ঞানে আমরা প্রত্যেকেই কলেজের ফার্স্ট ইয়ারের প্রথম দিকে ভেক্টর অধ্যায়টা পড়ি, তাই না? ভেক্টর অধ্যায়টা পড়ি। সো এই ভেক্টর অধ্যায়টা থেকে 3টা ধরনের সৃজনশীল পড়লে আপনার এই অধ্যায় থেকে একটা সৃজনশীল পাবেন। যেমন নদী নৌকা, বৃষ্টি ছাতা, এই দুইটা মাস্ট পড়বেন। আর 2 থেকে 3টা ডট গুণন ক্রস গুণনের গুলো একটু দেখে যাবেন, তাহলে এই অধ্যায়টা কাভার। সো তারপরে আপনারা পড়বেন নিউটনীয় বলবিদ্যা। কি পড়বেন? নিউটনীয় বলবিদ্যা। সো নিউটনীয় বলবিদ্যা থেকে 3টা টপিক, একটা হচ্ছে বল সংক্রান্ত, বল ঘর্ষণ সংক্রান্ত, আর একটা হচ্ছে ব্যাংকিং কোণ, আর একটা আপনি পড়বেন সংঘর্ষের পর মিলিত বেগ, আর টর্ক, এটা একটু পড়বেন, তাহলে নিউটনের বলবিদ্যা কাভার। দেন তারপরে কাজ ক্ষমতা শক্তি থেকে 2 টাইপের কোশ্চেন আসবে। একটা হচ্ছে আপনার ববের ববের 3টা বিন্দু থাকবে, পয়েন্টিং বিন্দু থাকবে। ওই পয়েন্টিং বিন্দুতে বলবে এদের শক্তি সংরক্ষণশীলতার নীতি বা এদের সংরক্ষণশীলতার নীতিকে মানে কিনা। তো আপনি কি করবেন? বিয়োগ শক্তি গতি শক্তি গুলাকে একত্রিত করে যোগ করে দেখবেন প্রত্যেকটা বিন্দুতে আসলে একই রকম কিনা। দেন আরেকটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি হচ্ছে কুয়া। কুয়ার 3 ভাগের 1 ভাগ পানিপূর্ণ, কুয়ার 2 ভাগের পানিপূর্ণ করতে কত সময় লাগবে বা এতটুকু থাকলে কুয়ার গভীরতা কত, এগুলো এই সংক্রান্ত পড়বেন। এটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি থেকে। তো আমাদের এই 3টা চ্যাপ্টার ফিনিশ। দেন হচ্ছে ফার্স্ট ইয়ার আরেকটা হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ। মহাকর্ষ এবং অভিকর্ষ থেকে কি করবেন? জি এর মান, বড় জি এর মান নির্ণয় করাটা শিখবেন। বড় জি এ থেকে আর এর মান, এইচ এর মান, এগুলো বার করা জানবেন। এন্ড দেন তারপরে এখান থেকে আরেকটা যেটা পড়বেন সবচেয়ে বেশি গুরুত্ব, সেটা হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগ, মুক্তিবেগটা বেশি ইম্পর্টেন্ট, মুক্তিবেগটা পড়বেন। এর তারপরে আসেন আমরা আরেকটা শিখবো, সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। তো পদার্থের গাঠনিক ধর্ম থেকে দেখবেন স্থিতিস্থাপকতার ম্যাথ গুলো, পয়সনের অনুপাতের ম্যাথ এবং বিবৃতির ম্যাথ, এগুলো পড়লে আপনি এই অধ্যায় থেকে একটা সৃজনশীল নিমিশে অ্যান্সার করতে পারবেন। দেন তারপরে আরেকটা হচ্ছে আপনার, সেটা হচ্ছে লাস্ট প্রথম পত্রে, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তথ্য। এটা আপনার কেমিস্ট্রিতে অধ্যায় মানে 80% পরে আসবেন। সেটা হচ্ছে আপনার গ্যাস গ্যাস গ্যাসের তত্ত্ব, প্রকৃত গ্যাস, তারপরে গ্যাসের গতিকতা এবং পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণ গুলো দিয়ে যে সমস্ত গ্যাসের তত্ত্ব। এবং আরেকটা আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে আপেক্ষিকতা, শিশিরাঙ্কর ম্যাথ একটু বেশি ভাবে পড়বেন। সেটা পড়লে অর্থাৎ আপনি এই 6টা অধ্যায় পরে আপনি ফার্স্ট পেপারে এ প্লাস নিশ্চিত, 80% মার্ক নিশ্চিত। আর বাকি সেকেন্ড পেপারে 6টা অধ্যায় পড়বেন, তাহলে আপনার ওটাতে এ প্লাস নিশ্চিত। অর্থাৎ আপনি আপনি 9টা অধ্যায় স্কিপ করেও 12টা অধ্যায় পরে আপনি এ প্লাস, সৃজনশীল আপনি এ প্লাস। তো দেখেন আমরা দ্বিতীয় পত্রে কোনগুলো পড়বো? তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার ভিতরে এটাতে শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। শূন্যতম সূত্রের ম্যাথ গুলো দেখবেন এমসিকিউর জন্য, আর আপনি সৃজনশীলের জন্য দেখবেন হচ্ছে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রের ম্যাথ গুলো। এবং কার্নো ইঞ্জিন, এটা খুব ইম্পর্টেন্ট। কার্নো ইঞ্জিন আর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এন্ট্রপির পরিমাণ, হ্যাঁ, এন্ট্রপি, ঠিক আছে? এটা পড়বেন কি তাপগতিবিদ্যা। এরপরে আমরা পড়বো স্থিতি তড়িৎ এবং চলতড়িৎ, এই দুইটা একই রকম, এগুলোর থেকে কম্বাইন কোশ্চেন আছে। দুইটা দুইটা পড়বেন, দুইটাই পড়বেন। এটা থেকে পড়বেন বিভিন্ন বৃত্ত, এরপরে চতুর্ভুজ, এরপরে ত্রিভুজ, এগুলোর মধ্যকার বিভব, ঠিক আছে? এরপরে আপনি পড়বেন এগুলোর থেকে, তারপরে তড়িৎচালক শক্তি, তড়িৎচালক বল, এগুলো পরিচালকীয় যান্ত্রিক এগুলো পড়বেন। চলতড়িৎ গুলোর থেকে তুল্য রোধ সার্কিট সলভিং করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার কার্শফ-লম বিভিন্ন এগুলোর মাধ্যমে কাজটি সলভ করাটা শিখবেন। আর সার্কিট, দেন তারপরে তড়িৎ প্রবাহ মান করা, বিভব পার্থক্য মান বার করা, এগুলো জানবেন। এই হচ্ছে এই 2টা অধ্যায় থেকে পড়া। দেন তারপরে আপনার পড়বেন জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞানটা স্কিপও করতে পারেন, না এটার থেকে তথ্য বেশি না, এটা না পড়লে সবে। এটা এখানে মাত্র 2 ধরনের তথ্য পাবেন, ওই প্রতিফলন, প্রতিসরণ কল, লেন্স, উত্তল, অবতল, এগুলো এটা স্কিপ করেন আপনারা, ঠিক আছে? এটার দরকার নাই। আপনারা পড়বেন ভৌত আলোক বিজ্ঞান। কি ভৌত আলোক বিজ্ঞান? ভৌত আলোক বিজ্ঞান হচ্ছে সেকেন্ড পেপারের সবচেয়ে ছোট অধ্যায়। এটা আর হচ্ছে সেমিকন্ডাক্টর, এইটা হচ্ছে সবচেয়ে ছোট অধ্যায়, সেমিকন্ডাক্টর থেকেও ছোট। এটা হচ্ছে এটা, এখান থেকে আপনি কি পড়বেন? শুধু এটা দিতে বেবিচার আছে, ঠিক আছে? বেতিচার, আলোর বেতিচার, আর কিছু না। আলোর বেতিচার এই চ্যাপ্টারটা পড়বে, এই টপিকটা ক্লিয়ার করবেন, এখান থেকে সৃজনশীল আপনি মানে 100-100 দিতে পারবেন। দেন তারপরে পড়বেন আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞানটা আসলে কি? আধুনিক পদার্থবিজ্ঞানটা হচ্ছে এখানে 3টা টপিক। একটা হচ্ছে ফটো ইলেকট্রনিক, প্লাঙ্কের তথ্য, ডি ব্রগলির তথ্য। এই 3টা তথ্য পড়বেন অধ্যায়টা কাভার। দেন তারপরে আর পড়বেন
সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর থেকে কি কি পড়বেন? আলফা, বিটা, গামা নির্ণয়টা শিখবেন নতুন। আর বাকি যেটা আছে সেটা পুরোটা আইসিডিতে পড়ছেন। 3.2, 3.2 ডিজিটাল ডিভাইস, সত্য সারণী, ন্যান্ড গেট, নর গেট, এগুলা ফাংশন সরলীকরণ এগুলা। তো এই হচ্ছে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা পরে সেকেন্ড পেপারে প্রশ্ন নিশ্চিত। সেকেন্ড পেপারে অ্যাপ্লাস্টিক, অর্থাৎ আপনারা এই আপনি যদি মনে করেন 9টা অধ্যায় স্কিপ করেও যদি 12টা অধ্যায় পড়ে যান, তারপরেও আপনি 90+ মার্ক পাবেন। বুয়েটে পড়ার জন্য, বুয়েটে পড়ার জন্য আপনি ক্যাপাবিলিটি অর্জন করবেন। বুয়েটে পড়তে 190+ মার্ক প্রয়োজন ফিজিক্সে। ওই 190+ মার্ক আপনি পাবেন 9টা অধ্যায় স্কিপ করেও 12টা অধ্যায় পড়ার মাধ্যমে। তো এখনই আমি যে তথ্যগুলো দিয়েছি তথ্যগুলো সংরক্ষণ করেন এবং বোর্ড কোশ্চেন, ওই তথ্যগুলো আলোকে বোর্ড কোশ্চেন গুলো দেখে দেখে সলভ করা শুরু করেন। প্রয়োজন হলে আমি আপনাদেরকে বোর্ড কোশ্চেন, কোন অধ্যায় কোন বোর্ড কোশ্চেন গুলা ওগুলো বলে দিব, দেন তারপর আপনার সুবিধা হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাই, এই অবধি।